বাঙালি সেনাদের অদম্য স্পৃহা ও বীরত্বের প্রতীক। মুক্তিযুদ্ধের বীর গাথা থেকে শুরু করে শান্তিরক্ষা মিশন কিংবা দুর্যোগ মোকাবেলায় অসামান্য ভূমিকা রেখেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। তাদের স্মরণে পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও যোগ দেন দেশের বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনৈতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। শুক্রবার বিকেল 4টার পর সেনাকুঞ্জে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন দেশ গঠনে 3 বাহিনীর ভূমিকার কথা। বলেন, আসন্ন নির্বাচন ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। তার প্রস্তুতি, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কথাও তুলে ধরেন তিনি। প্রতিটি দুর্যোগে এই বাহিনী বাংলাদেশের মানুষের পাশে থেকেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মুক্তিকামী সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা জীবনের পরোয়া না করে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারাই এদেশের আপামর জনসাধারণকে সাহস জুগিয়েছেন। মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন। দেশের সার্বভৌম রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী, এমন প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে সেনাকুঞ্জের মাঠে আরও উপস্থিত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। দেশের নানা সংকট ও দুর্যোগে যেভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা এগিয়ে এসেছিল, আগামী নির্বাচনেও সেভাবেই এই সশস্ত্র বাহিনীর সদস্যরা এগিয়ে আসবে এবং মহান দায়িত্ব পালন করবে বলেও আশা করেছে প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেছে আগামী নির্বাচনের জন্য। শাহাদাত অভ্র, এখন সেনাকুঞ্জ, ঢাকা।